ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। টাটা পাওয়ার, দেখুন স্যার, টাটা পাওয়ার এই কোম্পানিটা কিন্তু পাওয়ার সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি, যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে লাস্ট 5 বছর মিনস 2020 থেকে। দেখুন চার দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে 57% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 5 বছর দেখলে দেখা যাবে দেখুন 615% রিটার্ন দিয়েছে। কিন্তু অরিজিনালি 2020 থেকে যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কথা বলছে এবং কাজ করছে, দেখলে দেখা যাবে কোম্পানিটা কত পার্সেন্ট, 1200%-এর ওপরে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে। অর্থাৎ বলতে পারেন 12 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে 2020 থেকে 2024 পর্যন্ত। তো স্যার হঠাৎ কী হলো, যেখানে আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটার বিজনেস তেমন কোনো দম ছিল না, এখন দৌড়চ্ছে। দৌড়ানোর পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু রিনিউয়েবল সেক্টর, যেটা আমরা সবাই জানি কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করছে, সোলার এনার্জি নিয়ে কাজ করছে, তার পাশাপাশি সোলার রুফটপ বলুন, চার্জিং স্টেশন বলুন, এইসব নিয়েও কাজ করছে। অর্থাৎ কোম্পানির যে পুরনো বিজনেস কি, যে পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন কোল থেকে, সেটা তো রয়েছেই। তার পাশাপাশি এখন কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টের সোলার এনার্জি, তার পাশাপাশি সোলার রুফটপ এবং চার্জিং স্টেশন, যে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে যে আপনি দূরে কোথাও যাবেন, যেতে গেলে আপনার চার্জ শেষ হয়ে গেলে চার্জের তো দরকার হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। তো বলতে পারেন কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, যার জন্য এই কোম্পানিটা লাস্ট 4 বছরে এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট, যেখানে আপনি 2050-এর মধ্যে বলতে পারেন কত, 50% পাওয়ার জেনারেশনের কথা বলছে রিনিউয়েবল সেগমেন্ট থেকে, এবং 2070-এর মধ্যে 100%। তো সেই অনুযায়ী গভর্নমেন্ট কাজ করছে, আর এই কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে এবং তার বিজনেস সেট আপ করছে। স্যার আজকে মার্কেট বন্ধ, কিন্তু কোম্পানিগুলো কাজ করছে এবং কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু নিউজটাও পাওয়া যাচ্ছে। দেখুন আজকেরই নিউজ, যেখানে কোম্পানি দেখলে দেখা যাবে যে কত 11,481 করোড়ের একটা অর্ডার পেয়েছে। কে? টাটা পাওয়ার। পেয়েছে কোথা থেকে? পেয়েছে কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট থেকে। এই আর্টিকেল দেখলে দেখা যাবে জয়েন্ট ভেঞ্চার বিটুইন টাটা পাওয়ার অ্যান্ড উড়িষ্যা গভর্নমেন্ট। প্রথম কত, 8,690 করোড়ের লোকাল এমএসএমই থেকে কিন্তু এই অর্ডার এসছে, এবং 2,791 করোড় নন এমএসএমই থেকে কিন্তু অর্ডারটা এসছে। কিসের জন্য? রিনিউয়াল সেগমেন্টের জন্য। তো এইভাবে দেখলে দেখা যাবে কিন্তু একের পর অর্ডার পাচ্ছে বলে কোম্পানিটা কিন্তু এতটা ভালো রিটার্ন লাস্ট 5 বছরে বানিয়ে দিয়েছে। তো এখন কি রিনিউয়াল সেক্টর কি শেষ? একদম নয়, বলতে পারেন এখন শুরু, জাস্ট শুরু। এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। যেখানে আমরা যদি কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই, চলুন দেখেই নিই ফান্ডামেন্টালটা। আমরা যদি রিজার্ভ দেখি, দেখুন দেখলে দেখা যাবে কত, 15,468 করোড় কোম্পানির কাছে রিজার্ভ আছে অনেকটা। লং টার্ম বোরোয়িং আছে কত, 13,373 করোড়। দেখুন লং টার্ম বোরোয়িং থাকবেই, কেন? কারণ এই কোম্পানিগুলো তার বিজনেস এখন সেট আপ করছে। যত বিজনেস তাড়াতাড়ি দ্রুত সেট আপ করতে পারবে, তত কিন্তু মার্কেটটাকে ক্যাপচার করতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পারবেন যে যতগুলো রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে বা পাওয়ার সেক্টরে কাজ করছে, সবকটা কোম্পানির কিন্তু লং টার্ম বোরোয়িং একটা ব্যাপক রয়েছে। শর্ট টার্ম বোরোয়িং রয়েছে কত, 6,000 করোড়। দেখুন তার আগে 10,000 ছিল, তার আগে আবার 6,000 ছিল। তো এই শর্ট টার্ম বোরোয়িং নিয়ে ভাবার কিছু নেই, কারণ শর্ট টার্ম বোরোয়িং এর জন্যই নাম দেওয়া হয়েছে, যেখানে 1 বছরের মধ্যে কিন্তু কোম্পানি পে আউট করে দেয়। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 618 করোড়ের মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারে। আমরা যদি কোম্পানির বিজনেস দেখি, অর্থাৎ রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 8,309 করোড় 2020-তে, সেটা 7,421 একটু কমেছিল। তারপরে দেখলে দেখা যাবে দেখুন 7,000টা কোথায় হয়েছে, 14,000, 14,000টা 21,800, 21,800টা 2024-এ 21,900। তো কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমি যদি প্রফিট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 148টা 921, 921টা 2,782, 3,267, 3200টা 2024-এ 2,200 হয়েছে। তো রেভিনিউ বাড়লেও, রেভিনিউ যদিও বা সামান্য বেড়েছে, প্রফিট কিন্তু কমেছিল 2024-এ, যার জন্য কোম্পানি কনসোলিডেট করছে। তো স্যার কোনো একটা কোয়ার্টারে কিন্তু বা কোনো একটা ইয়ারে এরকম পারফরমেন্স হতেই পারে। সবসময় যে কোম্পানি যে আফসাইড মুভমেন্ট দেখাবে সেরকম ব্যাপার নয় কিন্তু। তাই বলে এই নয় যে কোম্পানি এখান থেকে আর ভালো করতে পারবে না। দেখুন স্যার, আমি প্রথমেই বলেছি যে টাটা গ্রুপের কোম্পানি এবং রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে কোম্পানিটা এগ্রেসিভলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শুধু রিনিউয়েবল সেগমেন্ট নয়, কোম্পানিটা তার সাথে চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো কোম্পানি এখন বিজনেস সেট আপ করছে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে ক্রিম
টা পাবে। তো বিজনেস সেট আপ করছে মানে, কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে, এবং কাজ করতে গেলে কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে এবং তার সাথে সাথে কিন্তু শেয়ার হোল্ডাররাও বড় হবে। তো স্যার কোনো ইয়ারে খারাপ করেছে বা কোনো কোয়ার্টারে খারাপ করেছে বলে কোম্পানি শেষ হয়ে গেছে, এটা কিন্তু সেইভাবে চিন্তাভাবনা করলে আপনি কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন না, কারণ প্রায় প্রতি কটা কোম্পানিতে কোনো না কোনো সময় কিন্তু একটা খারাপ দরের মধ্যে দিয়ে যায়। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, জুন 2024 প্রোমোটার 46.9% স্টেক হোল্ড করছে, এফআইএস 9.5% এবং ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 15.8%। পাবলিক কতটা স্টেক হোল্ড করছে? পাবলিক হচ্ছে 27.8% স্টেক হোল্ড করছে। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু এই 72%-এর ওপরে স্টেক হোল্ড করছে কে? প্রোমোটার, এফআইএস এবং ডিআইএস। ইনস্টিটিউশন ইনভেস্টরদের মধ্যে দেখলে দেখাবে, দেখুন মিউচুয়াল ফান্ড 7.24%, 42টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে নিপন ইন্ডিয়া 1.62% স্টেক হোল্ড করছে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড 1.49% স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা 9.06% স্টেক হোল্ড করছে, 405 ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে আমরা যদি দেখলে দেখাবে, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে কত? 7.90%, 29টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই 5.87% স্টেক হোল্ড করছে। তো স্যার কেন হোল্ড করছে? অবভিয়াসলি কোম্পানির বিজনেস। স্যার মার্কেট ক্যাপ দেখলে দেখাবে, দেখুন 1.33 লাখ কারোর, যেখানে পি রেশিও দেখলে দেখাবে 36.3 রয়েছে, পি কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে 11.9, রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে 11.3, দুটো কিন্তু ঠিকঠাক রয়েছে, ফেস ভ্যালু এক রয়েছে, মানে কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখাবে 10 বছরে 6%, 5 বছরে 16%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে 14%, তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। প্রফিট গ্রোথ 10 বছরে 77%, 5 বছরে 74%, 3 বছরে 44%, কারেন্ট ইয়ারে অনলি ফর একটা কোয়ার্টার গেছে 9%। তো সেলস গ্রোথও বাড়ছে, প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। তার পাশাপাশি যদি আমরা স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখাবে কোম্পানিটা 10 বছরে 17% করে রিটার্ন দিয়েছে তার শেয়ার হোল্ডারদের, 5 বছরে 47%, 3 বছরে 46%, কারেন্ট ইয়ারে 55%। তো জবের থেকে কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে, জবের থেকে কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়ে কাজ করছে, অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, তবে থেকে কিন্তু কোম্পানিটার বিজনেসে দম এসছে, যার জন্য স্টক সিজিআর গ্রোথ কিন্তু সেটাই বলছে, এবং রিটার্ন অন ইকুইটি সেটাও কিন্তু তাই বলছে। 10 বছরে 7%, 5 বছরে 9%, 3 বছরে 11%, কারেন্ট ইয়ারেও কিন্তু 11%। স্যার কোম্পানির বিজনেস যা বলেছিলাম আমি, দেখুন কোম্পানির যে প্রাইমারিলি বিজনেস ছিল, যেটা আগে কোম্পানি করতো, কি করতো? জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। এখন দেখুন ইটস এম টু প্রডিউস ইলেকট্রিসিটি কমপ্লিটলি থ্রু রিনিউয়েবল সোর্স, যেখানে এখন কিন্তু পুরোপুরি রিনিউয়েবলের দিকেই কোম্পানিটা ঝুঁকেছে। আস্তে আস্তে কিন্তু কোল থেকে পাওয়ার জেনারেশন করার ব্যাপারটা, পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন ইট অলসো ম্যানুফ্যাকচারিং সোলার রুফটপ, সেই অনুযায়ী কাজ করছে, এবং কি করেছে 2025-এর মধ্যে কিন্তু 1 লাখ ইলেকট্রিক চার্জিং স্টেশন কোম্পানিটা তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে, যেখানে কিন্তু কোম্পানিটা অনেকটা সেই লক্ষ্যমাত্রা অ্যাচিভ করে ফেলেছে, প্রায় 80% কাজ কিন্তু তারা কমপ্লিট করে ফেলেছে। তো সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি একটা রেকারিং ইনকাম আসবে, কারণ গভর্নমেন্ট বলছে কি যে অদূর ভবিষ্যতে, যেখানে 2030 পর্যন্ত লক্ষ্যমাত্রা রেখেছে 30% ভেহিকেলস কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস হবে 2030-এর মধ্যে, সেরকমই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু গভর্নমেন্ট চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যদি 30% ইলেকট্রিক ভেহিকেলস চলে এবং সেটা আস্তে আস্তে যদি 100% হয়, তো অবভিয়াসলি চার্জিং স্টেশনের বিজনেস বাড়বে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা বেস্ট প্লেয়ার হতে পারে ইনভেস্টমেন্টের জন্য। তাহলে সবশেষে যদি কনক্লুশনে আসে, তাহলে কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, দুটো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, সেই হিসাবে একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 5 বছরে। তো আজকের লেটেস্ট নিউজ অনুযায়ী কোম্পানিটা 11,000 কারোরের একটা অর্ডার পেয়েছে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে। তো স্যার শুধু এই যে অর্ডারটা পেয়েছে তার জন্য বলছি না যে এই কোম্পানিটা আপনি রাডারে রাখুন। যদি আপনার মনে হয় যে রিনিউয়েবল সেক্টর আরও ভালো করবে, আরও ভালো গ্রো হবে, যদি আপনার মনে হয় যে ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে ছেড়ে যাবে, তাহলে চার্জিং স্টেশনের দরকার হবে, যদি আপনার মনে হয় বা আপনার অ্যানালাইসিসে যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন বা বাই করতে পারেন। আমার এই আলোচনাটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে।
থ্যাংক ইউ, ভালো থাকবেন।